ব্রেকিং নিউজ। নিউজিল্যান্ডে প্রথম ম্যাচে টাইগারদের দাপুটে জয়, ব্যাটিংয়ের পর বোলিংয়ের সেরা রিশাদ। 21 বাংলাদেশির কেউই দল পেল না পিএসএলে, চরম অপমানিত হলেন তামিম রিয়াদরা। ফিলিস্তিনকে সমর্থন নিষেধাজ্ঞায় আবেগপ্রবণ খাজা, প্রশ্ন করলেন সব মানুষ কি এক না? বিশ্বকাপ ফাইনাল হারের পর স্বাভাবিক জীবনে ফেরা ছিল কঠিন বলে মুখ খুলল রোহিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। নিউজিল্যান্ডে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্কোরবোর্ডে 334 রান তুলেও সহজে জয় পায়নি লিটন দাসের নেতৃত্বাধীন দল। লিঙ্কনের বার্ড সার্টফ্লিক ওভালে এদিন একদিনের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। গা গরমের ম্যাচ খেলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ছিলেন না মুশফিকুর রহিমও। টাইগারদের দেওয়া 335 রানের জবাব দিতে নেমে নিউজিল্যান্ড একাদশ 5.1 ওভারে 32 রান তুলতেই 2 উইকেট হারিয়ে বসে। 16.4 ওভারে চতুর্থ উইকেট যখন হারায় দলের রান তখন 80 রানে 4 উইকেট হারানো নিউজিল্যান্ড একাদশকে টেনে তোলে অধিনায়ক ভারত পোপলি ও সন্দীপ প্যাটেলের জুটি। পঞ্চম উইকেটে তারা দুজন যোগ করেন 156 রান। ভারত পোপলি আক্ষেপে পড়েন 8 রানের। দারুণ খেলতে থাকা ভারত 90 বলে 13-4-এ 92 রান করে আফিফ হোসেনের বলে বোল্ড হন। আফিফ ফেরান টাইগারদের জন্য হুমকি হয়ে ওঠা আরেক ব্যাটার সন্দীপ প্যাটেলকেও। 77 বলে 11-4 ও 2-6-এ 89 রান করেন তিনি। এই দুইজনের বিদায়ের পর জয়ের কক্ষপথ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড একাদশ। শেষমেশ 49.2 ওভারে 308 রানে অল আউট হয় তারা। বাংলাদেশ ম্যাচ জেতে 26 রানের ব্যবধানে। বাংলাদেশের পক্ষে 3টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও আফিফ হোসেন, 2টি উইকেট নেন হাসান মাহমুদ, 1টি করে শিকার তানজিদ হাসান সাকিব ও রাকিবুল হাসানের। এর আগে ওপেন করতে নামা তানজিদ হাসান তামিম 46 বলে 58, 3-এ নামা সৌম্য সরকার 56 বলে 59 ও 4-এ নামা লিটন দাস 63 বলে 55 রান করেন। তবে সবাইকে ছাপিয়ে যান 7-এ নামা রিশাদ হোসেন। 11-4 ও 4 ছক্কায় 54 বলে 87 রানের ইনিংস খেলে দলের রান 300 পার করান তিনি। 49.5 ওভারে 334 রান করে অল আউট হয় বাংলাদেশ। দর্শক, প্রস্তুতি ম্যাচের পর অফিসিয়াল ম্যাচেও জিততে পারবে তো বাংলাদেশ? কমেন্টে জানিয়ে দিন মতামত। আসা যাক অন্যান্য খবরে। পিএসএলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফটে উল্লেখযোগ্য নাম ছিল মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত। তবে প্লেয়ার্স ড্রাফটে অবিকৃত রয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটে 21 বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব থাকলেও শেষ পর্যন্ত তিনি নাম উঠিয়ে নেন। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন মুশফিক, মাহমুদুল্লাহ, লিটন, তাসকিন, তামিম, মিরাজ। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন শান্ত, নাসুম, আফিফ, তাওহিদ, শরীফুল ও মুক্তার আলী। তবে তাদের কাউকে নিতে আগ্রহ দেখায়নি পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজি। অবশ্য পিএসএল ও বিপিএল প্রায়ই একই সময়ে অনুষ্ঠিত হবে আগামী বছর। জাতীয় নির্বাচনের জন্য বিপিএল-এর সময়সূচিতে একটু পরিবর্তন এসেছে, যে কারণে বিপিএল শুরুর কদিন পরেই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের নবম আসর। পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটের জন্য 22টি দেশ থেকে সর্বমোট 458 জন ক্রিকেটারের নাম নিবন্ধিত হয়েছিল। প্লাটিনাম ক্যাটাগরিতে ছিল 46 জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ছিল 76 জন। প্লাটিনাম ক্যাটাগরিতে ইসলামাবাদ ইউনাইটেডের রয়েছে সাদাব খান, নাসিম শাহ ও জর্ডান কক্স। করাচি কিংসের কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামস ও মোহাম্মদ নওয়াজ। লাহোর প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে ফকর জামানকে, তার সঙ্গে শাহিন শাহ আফ্রিদি ও রাসি ভ্যান্ডার ডুসেন। মুলতানি রিজওয়ান ইফতেকার ও উইলি। পেশোয়ার প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম থেকে নিয়েছে আফগান স্পিনার নূর আহমেদকে। এছাড়াও রয়েছে বাবর আজম ও রবম্যান পাওয়েল। কোয়েটা প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে পেসার মোহাম্মদ আমিরকে। তামিম রিয়াদের মতো ক্রিকেটাররা পিএসএল-এর নাম দিয়ে বারবার অবহেলিত হন, অথচ বিপিএলে এক এক দলে পাকি থাকবে 5 থেকে 6 জন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে রীতিমতো বিপাকে পড়েছেন অজি তারকা উসমান খাজা। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। তার জুতায় লেখা ছিল, স্বাধীনতা আসলে মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান। জুতায় এই লেখার কারণেই বিতর্কে পড়তে যাচ্ছেন তিনি। খাজা স্থির করেছিলেন এই বার্তা সম্মিলিত জুতা পরেই প্রথম টেস্টে খেলতে নামবেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জানা গেল
এই বার্তা সম্বলিত জুতা পরে খেলতে নামতে পারছেন না তিনি। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বয়ং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এক ভিডিও বার্তায় খাজা নিজে বলেছেন, তার এই লেখাটা রাজনৈতিক নয়। প্যাট কামিন্স বলেছেন, আমাদের দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও চিন্তা ভাবনা আছে, এটাই আমাদের শক্তিশালী দিক। আমার সঙ্গে খাজার দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমার মনে হয় না বিষয়টাকে খুব বড় করে দেখানোর ইচ্ছা ছিল ওর, তবে আমরা ওর পাশে রয়েছি। উসমান জানিয়েছে ও আর এমন বার্তাবহ জুতা পরে খেলতে নামবে না। আইসিসি নিয়মানুযায়ী অনুমতি ছাড়া ক্রিকেটার ও ম্যাচ কর্মকর্তারা পোশাকে এবং ক্রিকেট সরঞ্জামে রাজনৈতিক কোনো বার্তা ব্যবহার করতে পারবেন না। অতীতে ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন মঈন আলী। একই সাথে নিষিদ্ধ হতে পারতেন খাজাও, কিন্তু ফিলিস্তিনের প্রতি বার্তা সম্বলিত জুতা পরে আর খেলতে নামছেন না ওসি তারকা খাজা। পাকিস্তান অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের বল গড়ায়নি, তার আগেই কিন্তু পরিস্থিতি বেশ জমে উঠেছে। আইসিসি ও খাজার মধ্যে যুদ্ধ অব্যাহত। এক ভিডিও বার্তায় খাজা বলেছেন, আমার প্রশ্ন, স্বাধীনতা সবার জন্য নয়? প্রত্যেকটা জীবন সমান নয়? জুতায় যেটা লিখেছি তা মোটেও রাজনৈতিক নয়। আমি কোনো পক্ষ গ্রহণ করিনি। আমার কাছে প্রত্যেকটি মানুষের জীবনই সমান। একজন ইহুদি, একজন মুসলিম, একজন হিন্দু, প্রত্যেকের জীবন আমার কাছে সমান। আমি তাদের হয়েই বলেছি, যাদের কথা বলার অধিকারই নেই। হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে। ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি, ওরা যদি ওখানে থাকতো তাহলে কি হতো। ভিডিওটি শেষ করব বিশ্বকাপ হারের পর রোহিতের প্রথম সাক্ষাৎকারের বক্তব্য জানিয়ে। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবে ভারত, কথা ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত যেন স্বপ্নেও বিশ্বাস করতে চায়নি ভারতীয় সমর্থকরা। ভারতীয় দল যেভাবে টানা 10টি ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছিল, তাতে রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও বিশ্বাস জন্মে গিয়েছিল তারাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। কিন্তু বিধিবাম, ফাইনালে অস্ট্রেলিয়া নিয়ন্ত্রিত ক্রিকেটের কাছে হেরে যেতে হলো ভারতকে। সেই পরাজয়ের পর কেমন ছিল ভারতীয় ক্রিকেটারদের অবস্থা জানতে উদ্গ্রীব হয়েছিল দেশটির ক্রিকেট সমর্থকরা। অবশেষে বিবাহ বার্ষিকীতে এসে সেই কৌতূহল মেটালেন রোহিত শর্মা। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ফাইনাল হারের পর কতটা কঠিন সময় পার করতে হয়েছে তাদেরকে। সেই হারের কষ্ট ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে কতটা কষ্ট করতে হয়েছিল তাদেরকে। বিবাহ বার্ষিকীতে ভারতীয় সমর্থকদের জন্য দেওয়া রোহিত শর্মার সেই ভিডিও বার্তাটি পোস্ট করেছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে বিশ্বকাপের ফাইনালে হারের পরেও পাশে থাকার জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন বিশ্বকাপে কী ধরনের পরীক্ষার মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। রোহিত শর্মা বলেন, বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না, তাই ক্রিকেট থেকে দূরে ছিলাম। কিন্তু সমর্থকরা আমার কাছে এসেছেন, তারা আমার পাশে ছিলেন। পুরো বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি সেটার জন্য প্রশংসা করছেন। খারাপ লাগছিল সমর্থকদের জন্য, ওরা সবসময় পাশে ছিল, স্বপ্ন দেখছিল আমরা বিশ্বকাপ জিতব। রোহিত আরও বলেন, বিশ্বকাপের সময় আমরা যেখানে যেখানে গিয়েছি সবাই সমর্থন করেছেন। মাঠে যারা এসেছেন, বাড়ি বসে যারা দেখেছেন, সবাই আমাদের পাশে ছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু এ নিয়ে ভাবতে গেলেই আমার মধ্যে হতাশা কাজ করে। আমরা এই সমর্থকদের শেষ পর্যন্ত আনন্দ দিতে পারিনি। রোহিত জানিয়েছেন, তারা প্রতিটি ম্যাচে মাঠে নামছিলেন পুরো দেশের প্রত্যাশা নিয়ে। তিনি বলেন, ক্রিকেটারদের ওপর কী ধরনের চাপ থাকে সেটা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে এমন হারের পরও সমর্থকরা রাগ ক্ষোভ কোনো কিছুই দেখাননি, বরং ভালোবাসা জানিয়েছেন। খুব ভালো লেগেছে এটা দেখে। আমরা আবার নতুনভাবে শুরু করব, আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ব। রোহিত আরও বলেন, 50 ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। আমার কাছে ওটাই ক্রিকেটের সেরা প্রতিযোগিতা। এত বছর ধরে পরিশ্রম করছিলাম শুধু এই বিশ্বকাপ জেতার জন্যই। শেষ পর্যন্ত এমন ফল হলে হতাশ তো লাগবেই। এত বছর ধরে যে স্বপ্নটা দেখছিলাম সেটাই সত্যি হলো না, হতাশ হওয়ারই কথা। সুপ্রিয় দর্শক, একের পর এক বিশ্বকাপ হেরে যাচ্ছে ভারত। সামনে কবে নাগাদ তারা বিশ্বকাপের ছোঁয়া পেতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।